গত বছর প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ে 7-এ ওঠার স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে 6 নম্বরে ওঠার হাতছানি। আসন্ন দুটি সিরিজে সাফল্য পেলেই লাল সবুজের জার্সিধারীরা ওয়ানডেতে 6 নম্বরে উঠে যাবে। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং পাকিস্তান ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ শেষে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে আগের সেই 7 নম্বর অবস্থানেই। গত বছর বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলা বাংলাদেশ পরবর্তীতে নিজেদের মাটিতে টানা 4টি সিরিজ জিতেছে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর সিরিজে হারিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে, এরপর হোয়াইট ওয়াশ করে জিম্বাবুয়েকে। এদিকে সদ্য শেষ হওয়া 5 ম্যাচ সিরিজের পঞ্চম শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়ে 4-1 সিরিজ জিতে সফরকারী অস্ট্রেলিয়া। আর টানা 4 ম্যাচ হারের পর 5 ম্যাচ সিরিজের পঞ্চম শেষ ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে 4-1 সিরিজ শেষ করে পাকিস্তান। র্যাঙ্কিংয়ে 124 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, 113 পয়েন্ট নিয়ে দুয়ে গত বিশ্বকাপের রানার আপ নিউজিল্যান্ড, আর 110 পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে টিম ইন্ডিয়া। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের 6 ওঠার সমীকরণটা সহজ হয়ে গেছে। তার জন্য টাইগারদের আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে 3-0 ব্যবধানে জিততে হবে। বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ আফগানদের রেটিং পয়েন্ট 49, র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 10 নম্বরে। আর পরের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো ব্যবধানে সিরিজ জিতলেই চলবে। তাতে মাশরাফি বাহিনী শীর্ষ 6-এ উঠতে পেছনে ফেলবে অজিদের কাছে মাত্রই সিরিজ হারা শ্রীলঙ্কাকে। 6-এ থাকা শ্রীলঙ্কা 1 পয়েন্ট হারিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হেরে। সর্বশেষ র্যাঙ্কিংয়ে লঙ্কানদের রেটিং পয়েন্ট 101। গত নভেম্বরের পর থেকে ওয়ানডে খেলার সুযোগ পায়নি মাশরাফিরা। দীর্ঘদিন খেলার বাইরে থাকা বাংলাদেশের অর্জন 98 রেটিং পয়েন্ট। তালিকায় 110 রেটিং পয়েন্ট নিয়ে 4 নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে 4-1 ব্যবধানে সিরিজ হারানোর পর 107 পয়েন্ট নিয়ে ইংলিশরা আছে 5 নম্বরে। 8 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট 94, 9-এ থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট 86। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে 6 নম্বরে জায়গা করে নিতে পারলে 2019 বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়েও বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থান সুসংহত হবে। এছাড়া 2017 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত স্বাগতিক ইংল্যান্ড ও র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অন্য 7 দল আগামী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।